ওরে আমার যুবক ভাই, যৌবনের তাড়নে আমার মাওলারে ভুলিয়া যাইও না। আমার মালিকের কাঠগড়ায় কিন্তু একদিন দাঁড়ানো লাগবে। আমার মালিক কুদরতি নজর দিয়া তাকায়া তোর চেহারার দিকে বারবার তাকায় আর ডাক দেয়, ও আব্দুল করিম, আব্দুল রহিম, কি হয়েছে তোর? কেন তোরে এত সুন্দর করে চেহারা দিয়ে আমি তোরে বানায়া দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোরে ছেড়ে দিছি, তুই এখন চুরি করো, ডাকাতি করো, সন্ত্রাসী করো, জানা করো। আহারে একবারও কি মনে পড়ে না আমি মাওলা আছি, আমি মাওলা দেখতে আছি, আমি মাওলা সবগুলো দেখি। এরা যুবক ভাই, যেই অফিসে সিসি ক্যামেরা আছে ওই অফিসে অফিসার ঘুষ নেয় না, যেই মাদ্রাসা মসজিদে সিসি ক্যামেরা আছে, যেই স্কুলে সিসি ক্যামেরা আছে ওই স্কুল মাদ্রাসায় শিক্ষক ছাত্ররা অনিয়ম করে না। আমার মাওলা কয়, বান্দা তুই কি দেখোস না আমি কতগুলো সিসি ক্যামেরা লাগায় রাখছি? এই জমির একটা সিসি ক্যামেরা, এই জমিনের মধ্যে তুই কি করো আর না করো জমিন সব দেখা। ময়দানে মাশরে জমিন মালিকের সামনে সাক্ষ্য দিবে আর বলবে, মাওলা ও আমার কাছে অপরাধ করছে, অডিও ভিডিও সবগুলো দেখা দিবে। এরপরে 2 নাম্বার সিসি ক্যামেরা তোমার ডানে আর বামে 2টা ক্যামেরা আল্লাহ লাগায় দিছে। কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা আছে, তুমি কি করো আর না করো সবগুলো দেখে। ও যুবক, শুধু দেখে না, ওরা ওদের আমল নামার মধ্যে, ওদের খাতার মধ্যে, ডায়েরির মধ্যে সবগুলো উঠে লইতে আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ময়দানে মাশরে হাসরে ময়দানে তোর সব অডিও ভিডিও রেকর্ড মানুষের সামনে দেখা দিবে। আমার আসমানওয়ালা মালিক কই, বান্দা জমিন এক সিসি ক্যামেরা, তোর ডানে বামে 2টা সিসি ক্যামেরা, আমি মালিক একটা সিসি ক্যামেরা, আমি কুদরতি নজর দিয়ে তাকায়া দেখি তুই তখন রোজা না করে না রাখিয়া দিনের বেলা খাও। আমি ইচ্ছা করলে তোর ঘেনিটাকে, তোর মুখটাকে এইভাবে ছিপ দিয়া শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি দিই নাই। আমি না বড় রহমান, আমি বড় রাগিম, এজন্য আমি দেই নাই। তুই যে চুরি করতে গেছো, আমি ওই সময় তোরে কারেন্টের শর্ট লাগায় শেষ করে দিতে পারতাম। যেই গরু তুই চুরি করতে গেছো, গরু গুতা দিয়া তোরে মেরে ফেলে দিতে পারতো, কিন্তু আমি মালিক রহমান আর রহিম হওয়ার কারণে তুই বাঁচাইয়া দিয়েছি। তুই যে জানা করতে গেছো, এরে বান্দা দরজা জানালা সবগুলো বন্ধ, বাড়িতে কেউ নাই, পুরা বাড়ি ফাঁকা, তুই মনে করছো কেউ দেখে নাই, আমি আল্লাহ কিন্তু সব দেখি। আমি ইচ্ছা করলে ওই সময় তোর 2 জনকে এমন ভাবে জোড়া লাগাইয়া দিতে পারতাম, পৃথিবীর কোনো কেউ সেটা টাইনা ছুড়া পারতো না। আমি মালিক তোরে জোড়া লাগাই নাই, আমি তোরে সময় দিছি আর ডাক দিছি, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকজির। আমার আসমানওয়ালা মালিক কই, গুনাহগার গুনাহ থেমে যা, নেকি করনে वाला সামনে আগা। আমার মালিকলে বলিস না, মালিকলে বলিস না। মালিক কয় 24 ঘন্টা তুই সবগুলো আমি দেখি, আমি আল্লাহ ঘুমাই না, আমি কুদরতি নজর দিয়া থাকি। আমার কোন বান্দা সকালবেলা ফজরের সময় আমারে আল্লাহ কয়া ডাক দেয়, কে আমারে রাতের গভীরে 3টা বাজে তাহাজ্জুদের সময় আমারে ডাক দেয়, তার কলবের থেকে দুনিয়ার সমস্ত মায়া মমতা ছাইড়া দিয়া আমি মাওলারে তার কলবের মধ্যে ঢুকাই। আর তামান্না দিল সে রুখসত হো গই, अब तू आजा, अब तू खलवत हो गई। अरे तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई। मियां ने आशिको माशुक चरमजीज কেরামান কাতিবিরা হাম খবর নেই। ও যুবক, দুনিয়ার সমস্ত ভালোবাসা ছাড়িয়া একজনের সাথে ভালোবাসা করব, তিনি কে? আর একটু আওয়াজ দিয়া কোন, তিনি কে? ও আমার যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলে যাই রে যুবক, ময়দানে মাশরে তুই দুনিয়ার আদালত মনে করিয়া
যখন ফেরেশতারা তোর সমস্ত আমলনামাগুলো অডিও ভিডিও দেখা দিবে, তখন তুই এই চামড়ার মুখ দিয়ে অস্বীকার করবি, মালিক আমি এগুলো করি নাই, আমি গুনাহ করি নাই, আমি জনা করি নাই, আমি কোনো অপরাধ করি নাই, তুই মিথ্যা বলবি। আমার মালিক কয়, বান্দা দুনিয়ার আদালতে মিথ্যা বলিয়া পার পাওয়া যায়, দুনিয়ার আদালতে ঘুষ দিয়া পার পাওয়া যায়, দুনিয়ার আদালতে দলীয় অস্ত্র দিয়া সন্ত্রাসী চাঁদাবাজের মাধ্যমে পার পাওয়া যায়, কিন্তু আমি মালিকের সামনে যদি মিথ্যা বলো, মালিক ফরমান জারি করে দেয়, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার মাওলা কয়, বান্দারা ওই দিন তোর মুখের মধ্যে আমি সিল মারিয়া দিব, তোর মুখের মধ্যে আমি তালা মারিয়া দিব, মুখ কোনো কথা বলতে পারবে না, তুই বুবা হয়ে যাবি, তোর হাত তোর পক্ষে বিপক্ষে কথা বলবে, তোর পাও তোর পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন। এই হাত পাও দিয়া তুমি কি কামাইছো? হাত দিয়া অন্যায় ভাবে কতজনকে থাপ্পড় দিছো, হাত দিয়া অন্যায় ভাবে চাঁদাবাজি করছো, হাত দিয়া অন্যায় ভাবে জাল ইসলামের মধ্যে সই দিছো, হাত দিয়া অন্যায় ভাবে নির্বাচনের সময় ধোঁকাবাজি করে অন্যায় ভাবে হাতের মধ্যে সিল মারছো। আমার মালিক কয়, বান্দা না, হাত ওই দিন সবগুলো তোর বিরুদ্ধে বলিয়া দিবে। এজন্য আমার যুবক ভাইরা, ও আমার মুসলমান যুবক ভাই, ঈমান আর আমল সংশোধন করার জন্য মালিকের সাথে সম্পর্ক করা দরকার আছে না নাই? দুনিয়ার জমিনে ঈমান আর আমল সংশোধনের কিছু কারখানা আছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এক নম্বর মসজিদ হলো ঈমান আর আমল সংশোধনের কারখানা, দুই নম্বর মাদ্রাসা ঈমান আমল সংশোধনের কারখানা, তিন নম্বর দাওয়াত ও তাবলীগের মার্কাজ ঈমান আমল সংশোধনের কারখানা। এই জিনিসগুলো হলো ধুলাই কারখানা, ধুলাই কারখানা। এই কারখানার মধ্যে গেলে ওই পাঞ্জাবিটাকে যেভাবে হুইল পাউডার দিয়া বালতির মধ্যে ঢুকা দিলে জামা সবগুলো ময়লা ছেড়ে দেয়, মসজিদের মধ্যে যখন কোনো বান্দা ঢুকে, আল্লাহ কয় তার কোনো গুনাহ থাকতে পারে না। দাওয়াত ও তাবলীগের মধ্যে যা কেউ যখন ওয়াদাবদ্ধ হয়ে মালিকের সাথে তওবা করে, তার কোনো গুনাহ থাকে না। মাদ্রাসার মধ্যে যারা ভর্তি হয়ে কোরআনের উপর মেহনত করতে থাকে, আমার আল্লাহ কয় কোরআনের প্রত্যেকটা পড়ার বিনিময় আমি আল্লাহ এদের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে কান্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গো, আজকে যদি আপনাদের এই মাদ্রাসা না থাকতো, এই ওয়াজ মাহফিলের ব্যবস্থা এখানে হতো না। জোরে কোন কথা ঠিক।